পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে থানায় আসেন স্বজনরা। তারা জানান বিথি আর তার ছেলে নিখোঁজ কদিন ধরেই। বিয়ে করার জন্য চাপ দেওয়ায় সেই বাসাতেই শুক্রবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে বিথিকে হত্যা করেন শিমুল। প্লাস্টিকের বস্তা সহ নামেন এক যাত্রী। রিকশা চলে যাওয়া মাত্রই বস্তা রেখে উধাও ওই যাত্রী। শুক্রবার রাত 9টা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে এসে থামে একটি রিকশা। পুরো দৃশ্যই ধরা পড়ে সিসি ক্যামেরায়। পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলতে বেরিয়ে আসে 2 হাত 2 পা আর মাথাবিহীন এক নারীর দেহাবশেষ। রাস্তায় পড়ে থাকা বস্তাটি স্থানীয়দের নজরে আসলে 999-এ কল করে এলাকাবাসী। হত্যার মোটিভ জানতে পুলিশ সর্বপ্রথম চেষ্টা করে মরদেহের পরিচয় শনাক্তের। কার্ডের সূত্র ধরে আগায় পুলিশ। এক পর্যায়ে পরিচয় মেলে রিচার্জ হওয়া সেই ফোনের মালিকের। তার নাম বিথি। লাশ ভর্তি সেই বস্তার ভেতরে অন্যান্য জিনিসের সাথে মিলে একটি ফোন রিচার্জের কার্ড। বিথির ফোনের কল রেকর্ড বের করে পুলিশ। দেখা যায় সবচেয়ে বেশি কথা হয়েছে মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি বিথির সাবেক স্বামী। পুলিশকে শিমুল জানান 7 বছর আগে বিথিকে বিয়ে করেন তিনি। আটক করা হয় তাকে। এরপরেই বেরিয়ে আসে গা শিউরে ওঠার মতো ঘটনা। মেঝেতে দুজনের লাশ দেখে ফেলে ভাড়াটিয়া নূপুর নামে এক তরুণী। ঘটনা দেখে ফেলায় 4 বছরের শিশু রাফসানকে গলা চেপে মেরে ফেলেন তিনি। তাকেও শ্বাসরোধে হত্যা করে শিমুল। 3 বছর সংসারের পর তালাক দিলে অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন বিথি। সেই সংসারেরই ছেলে রাফসান। একদম ঠান্ডা ব্রেনে সে হচ্ছে একটা করে সে বাথরুমে নিয়ে উলঙ্গ করে বাথরুমে খন্ড করে যাতে করে তার ক্যারি করতে সহজ হয়। এরপর ঠান্ডা মাথায় সব আলামত নষ্ট করার জন্য বাথরুমে 3টি লাশি টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে আসে শিমুল। একইভাবে সে হচ্ছে গিয়ে বাসায় এসে বাকি যে বিথি এবং নূপুর দুটো ডেড বডি ছিল, সেই দুটো ডেড বডিকে সে একইভাবে উলঙ্গ করে বাথরুমে নিয়ে খণ্ডিত করে রাফসান 4 বছরের যে বাচ্চা ছেলেটা তাকে সে খণ্ডিত করে। আমরা 6টা টুকরার আমরা পেয়েছি এবং যাতে করে মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ না করতে পারে। এই ঘটনায় নিহত বিথির বড় বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমার বোনের বাচ্চাকে খুন করছে, টুকরা করছে, ওই মেয়ে দেখালে ওই মেয়েকেও টুকরা করছে। সবচেয়ে বড় শাস্তি যেটা ওইটাই আমি দাবি করি ওর কাছে, আমি সরকারের কাছে প্লাস প্রশাসনের কাছে। হতবাক স্বজনরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। কাজের টাকা অনেক জমে গেছে, হয়তো বা কাজের টাকা চাপ দিছে, এই জন্য আর কি হত্যা করছে। আর শিমুলের দ্বিতীয় স্ত্রী থাকেন জোড়াইনে।